হ্যালো বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অবশ্য এটা নতুন ভিডিও নয়, তোমরা এর আগের দিন দেখেছিলে আমরা গঙ্গা স্নানে গিয়েছিলাম আর ফিরেও এসেছিলাম। এসে দেখছি দাদা এই যে কচুর শাক বা ডাঁটা যাই বলো এটা কেটে নিয়ে এসেছিল, এটাই বনাতে বসে গিয়েছে, বৌদির জন্য অপেক্ষা করেনি। এই বাড়িতে একটা জিনিস ভালো লাগলো যে দাদা বৌদির মধ্যে কাজের ওরকম ভাগ নেই, যে যে যখন যেমন পারে সেরকম কাজ করে নেয়। আর আমি এখন মুড়ি মাখাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মুড়িটা মাখিয়ে দাদাকেও একটু খেতে দেবো। দাদা দেখো কচু বানানো হয়ে গেছে। সারা দিন দাদা মাঠে প্রচুর পরিশ্রম করে, তবুও দেখো এদের কত আনন্দ, কত হাসি থাকে মুখে। মানুষের টাকা পয়সাটাই জীবনে সব নয়, টাকা পয়সা থাকলেই কি মানুষের হাসি থাকে? দেখো এই হাসিটা কিন্তু অনেক টাকা দিয়েও কেনা যায় না। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। এই দেখো দাদাকে এবার মুড়ি মাখিয়ে দাদাকেও দেবো, আমরাও খাবো। আর দাদা নিয়ে এসছে একটু চানাচুর, এই চানাচুরটাও দিয়ে নেবো। এই দেখো একদম ঘরের খাঁটি সর্ষের তেল, কারণ যেহেতু জমি আছে তো খাঁটি সর্ষের তেল পাওয়া যায়, সে তেল দিয়ে এবার মুড়িটা মাখিয়ে নিই, দিয়ে চটপট সবাই মিলে খেয়ে নিই। আর এরকম ঘরের মুড়ি, ঘরের তেল, এইসব দিয়ে খেতে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই বলো। আমার তো বেশ ভালো লাগে। এবার সেবা করছে। আর এই দেখো এটা হচ্ছে দীপু বৌদি, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। যদিও ওই বৌদির বাড়ি এটা নয়, এই বৌদির বাড়ি রানাঘাটে। তো এই বৌদি আমরা এসছি শুনে, মানে মা এসছে শুনে বৌদি চলে এসছে। বৌদিরও এটা দাদার বাড়ি। মুড়ি টুড়ি খেয়ে আমিও একটু বসে পড়লাম সবজিগুলো বনিয়ে দিতে, আর দীপু বৌদি রান্না করবে। তোমরা তো জানো না দীপু বৌদি যে কি অসাধারণ রান্না করে। তোমরা যারা যারা দীপু বৌদি রান্না খাবে তারা কিন্তু সবাই চলে আসবে আমাদের বাড়িতে। আমাদের যখন উৎসব হয় তখন দীপু বৌদি কিন্তু অনেক রান্না বান্না করে। আর এই দেখো মাহি এখন হাওয়া করছে, কারণ এখানে কারেন্ট নেই। প্রচণ্ড গরম, সারাটা দিন ভোর প্রচণ্ড রোদের তাপ, সেই জন্যে মাহি নিজেও হাওয়া খাচ্ছে, আমাকেও হাওয়া করে দিচ্ছে। চলো চটপট সবজিগুলো বনিয়ে রান্নার জোগাড়টা করে ফেলি। আমার যদি খোঁজ না পাওয়া যায় তোকে আমি বলে রাখলাম যে আমি জায়গায় যাচ্ছি। আমি যখন তুলা কথা বলেছি তখন ওরা ভেঙে রাখতে বলেছে। এবারও দিতাম দাদা এটা আছে। ওই ভেঙে দিয়ে বলো তো দেখে না কত আমি হচ্ছে মাছ নিয়ে। সবজি প্রায় বানানোই হয়ে গেছিলো, দাদা আবার ভেন্ডি নিয়ে আসলো। এই ভেন্ডিগুলো কিছুটা আজ সকালে মার্কেটে বিক্রি হয়েছে, আর কিছুটা আছে দাদা খাওয়ার জন্য রেখে দিয়েছে। দাদাদের জমির ভেন্ডি এগুলো। আর এই ভেন্ডি দেখে আমার তো এত আনন্দ হলো যে একটু ক্ষেতটা তো দেখতেই হবে, সেই জন্যে রেডি হয়ে পড়লাম। মা বলল, বাবা তুই পারিসও বটে, এই রোদে গরমে আবার ভেন্ডি দেখতে চলে গেলি। এই দেখো দাদা সাইকেল, বহু বছর পরে সাইকেলে চাপছি। সেই ছোটোবেলায় বাবার সাইকেলের পিছনেই বসেছিলাম। আর ছাতা মাথায় দিয়ে সানগ্লাস পরে আমি এবার যাচ্ছি খেতে। আর ক্ষেত অনেক দূর, আর অনেক দিন সাইকেলে বসিনি তো সেই জন্যে একটু অসুবিধা হচ্ছে, ছাতাটাও পড়ে যাচ্ছে, তবু মানে ব্যালেন্স করে নিয়েছি। আর এই দেখো দাদা গামছাটা মাথায় দিয়ে নিয়েছে, নিয়ে এবার চলছে মাঠের দিকে। অনেক দূর, মানে আমি পরে গিয়ে দেখতে পেলাম অনেকটাই দূর। আর এই দেখো এই আমবাগানের ভিতর দিয়ে দাদাদের জমি আছে। তো চলো, দেখেছো কত রোদ উঠেছে, আর এই রকমভাবেই দাদাদের এই রোদে গরমে কাজ করতে হয়। তাহলে এই রকম মানুষদের জন্য কি একটা লাইক তোমরা দিতে পারো না? মানে একটু কি তোমরা সাপোর্ট করতে পারো না? আর চলো ছাতা নিয়ে এবার যাই, ভেন্ডি খেতেই যাব, কারণ দাদা এখন ভেন্ডি তুলবে, সেই ভেন্ডিটা আবার সকালে বিক্রি হবে। দাদা ভেন্ডি তুলছে, তোমাদের দেখাই। আর কোন দাদার বাড়ি এখনো এসে থেকে দাদার সঙ্গে কথা হয়নি, দাঁড়াও। তোলো দাদা ভেন্ডি। এই দেখো কত ভেন্ডি গাছ লাগানো আছে। তো এই ভেন্ডিগুলো দাদা তুলবে, এগুলো আবার কালকে বিক্রি হবে সকালবেলায় বাজারে গিয়ে। আর দাদা বলছিল যে অনেক রাতে, মানে ভোরবেলায় যে ভেন্ডিগুলো বাজারে যায় তখন দাদাদের মাঝরাতেই প্রায় মাঠে আসতে হয়, না হলে পারে ভোর ভোর তো সবজি বাজারে যাবে না। মানে আমি না দেখে অবাক হয়ে যাচ্ছি যে দুটো ফসলের জন্য কত কষ্ট করতে হয় কৃষকদের। মানে তোমরা যারা দেখো না তারা হয়তো বুঝতেও পারবে না যে কত কষ্ট করে এক একটা সবজি উৎপন্ন হয়। তো যাই হোক, তোমরা যে যেখানেই থাকবে সবাই কিন্তু কৃষকদের অবশ্যই সাপোর্ট করবে। এই দেখো আমি একটা ভেন্ডি তুলেও নিলাম। এই ভেন্ডিগুলো ভাজা খেতে আর ভেন্ডি পোস্ত সর্ষে খেতে তো অসাধারণ লাগবে, কারণ পুরো গাছের ভেন্ডি, মানে বলতে চাইছি একদম গাছের টাটকা সবজি।
আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম কি বলবো। তোমাদের ওখানে কি গরম কেমন পড়ছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু হাওয়াও আছে, তাই না দাদা? মাঠ যেহেতু প্রচণ্ড হাওয়াও আছে, এটাই হচ্ছে মাঠের বৈশিষ্ট্য। মানে রোদ গরম যতই থাক, হাওয়াটা কিন্তু পাবেই। ভেন্ডি ক্ষেত ঘুরে দাদা চলে আসলো কলা বাগানে, কারণ এখান থেকে কিছু পাতা কেটে নেবে আর সেই পাতায় গিয়ে আমরা বাড়িতে ভাত খাবো। কি দরকার বলো বাজার থেকে কিনে আনার, যখন এত সুন্দর গাছের কলা পাতা আছে সেই পাতাতে ভাত খেতেও খুব ভালো লাগবে। আর এই দেখো কত কলা হয়েছে, এই কলা ক্ষেতটাও দাদাদের। তো দাদাকে এই জমিতে অনেক পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু কলাগুলো হয়। এই দেখো কি সুন্দর কলা, মানে যেমন পরিশ্রম দেবে সেরকম ফসল উৎপন্ন হবে। দাদা সারাদিন এই নিয়ে পড়ে থাকে, কিন্তু ওই যে বললাম যে এত পরিশ্রমের পরেও কিন্তু কোনো ক্লান্তি নেই। যেগুলো বেশি হাওয়া খেয়ে মানে বাড়ি খেয়েছে সেগুলো ছিঁড়েছে বেশি। হ্যাঁ, এত ঘুরে বেড়াচ্ছি, খুব জল পিপাসা পেয়ে গেছে, এবার একটু জল খেয়ে নিই। আর এটা দেখে তোমরা ভেবো না যে আমরা কোনো ঠান্ডা পানীয় খাচ্ছি। দাদা আসলে এই জলটা এই বোতলেই নিয়ে এসছে, কারণ যেটা হয় যে একটা বোতল আবার ফেলে দেবে, তো এই বোতলেই দাদা জল নিয়ে আসে। দেখো মাঠ ঘোরা হয়ে গেল, আর ওইদিকে বৌদি রান্নাও হয়তো হয়ে গেছে। এবার বাড়ি যাই, চলো গিয়ে দেখি কি কি রান্না করেছে। কিন্তু মাঠে খুব ভালো লাগলো, মাঠে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি থেকে ফোনও চলে এসছে, দাদা সাইকেলটা নিয়ে আসুক। ওই দেখো সাইকেলটা নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। অনেকটাই বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। দিক দিয়ে সুবিধাই দিক দিয়ে, এদিকে রাস্তা ভালো। ও তাই দিক দিয়ে যাবো। তুমি কিছু বললি না তো। আমি কি বলবো, আমি মাঠে চাষ করতে গেছিলাম। না না, তো এই দাদার বাড়িতে এসেছি, তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো, এর আগে অনেক ভিডিওতে দাদাকে দেখেছো, কিন্তু আজকে দাদার বাড়িতেই চলে এসেছি। আর বাড়ি ফিরে দেখি বৌদিদের সমস্ত রান্না রেডি, আমাদের জন্যই অপেক্ষা করছিল, আর এখানে মাকে খেতে দিয়ে দিয়েছে। তো মা এবার খেতে বসবে। আর এইদিকে বৌদি এখন সযত্নে আমাদের জন্য খাবার টাবার বাড়ছে, কারণ আমরা সবাই খাবো। আর ওইদিকে দেখো মাহি কি করছে, আর মাহির খুব গরম লাগছে বলে এই বৌদি একটু মাহিকে হাওয়া করে দিচ্ছে। দাদারও এদিকে স্নান টান হয়ে গেছে, এবার দাদা পুজো করবে, তারপরে খেতে বসবে। তো সেই ভিডিও সামনে আসবে, তোমরা দেখতে থেকো। আর আমার দাদাদের এই সহজ সরল জীবন তোমাদের কীরকম লাগলো? যদি এই সহজ সরল ভরা গ্রাম্য জীবন তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো।